এবার অস্ত্র হাতে মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তায় নামছে ন্যাশনাল গার্ড। 24 আগস্ট রাত থেকে তারা অস্ত্র বহন করার অনুমতি পেয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। যে অপরাধ বিরোধী অভিযানের নামে ন্যাশনাল গার্ড নামিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জোহরান মামদানির শহরও কি তেমন কোনো বিতর্কিত অভিযানের শিকার হতে পারে? ট্রাম্পের নির্দেশে ন্যাশনাল গার্ডের কয়েকশো সদস্য ওয়াশিংটনের রাস্তায় টহল দিতে শুরু করেছেন। ট্রাম্প সেখানে জরুরি অবস্থা ঘোষণার পর প্রথমে আগ্নেয়াস্ত্র ছাড়াই সেনা মোতায়েন করা হয়, কিন্তু সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট সেনাদের অস্ত্র বহনের অনুমতি দিয়েছেন। তবে কত সেনা অস্ত্র পাবেন সে সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি। পরিচয় গোপন রাখার শর্তে মার্কিন দুই কর্মকর্তা জানান, যেসব সেনা অস্ত্র বহনের অনুমতি পাবেন তারা M17 পিস্তল বা M4 রাইফেল সঙ্গে রাখতে পারবেন। এভাবে মার্কিন রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্রমেই বাড়ানো হচ্ছে সামরিক শক্তি। ন্যাশনাল গার্ডের যৌথ টাস্কফোর্স বলছে, চূড়ান্ত ব্যবস্থা হিসেবে মৃত্যু বা শারীরিক ক্ষতির হুমকির মুখে পড়লে সশস্ত্র শক্তি প্রয়োগ করা হবে। এর মানে ট্রাম্পের ভাষায় ওয়াশিংটনে যেহেতু অপরাধ বেশি হয়, তাই সেখানে বিশৃঙ্খলা হতে পারে এমন ইঙ্গিত দিচ্ছে ন্যাশনাল গার্ড। কিন্তু ওয়াশিংটন কি আসলেই অতটা অপরাধপ্রবণ? পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল বলছেন, সেখানে সাম্প্রতিক বছরগুলোতে সহিংস অপরাধ ব্যাপকভাবে কমে গেছে। 2023 থেকে 2024 সালে 35% এবং 2025 সালে আরও 26% অপরাধ কমে গেছে। ট্রাম্পের এসব পদক্ষেপের বিরোধীরা বলছেন, ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘটনা আসলে ট্রাম্পের নাটক। ট্রাম্প বহু বছর ধরে হোয়াইট হাউসের আশপাশের মহানগরীর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলছেন, আর এখন তিনি রাজধানীকে নিয়ন্ত্রণে নিতে অজুহাত বের করছেন। এরপর ট্রাম্প শিকাগো এবং বাল্টিমোর শহরে তার অপরাধ দমন অভিযান শুরু করতে পারেন বলে ঘোষণাও দিয়ে রেখেছেন। এর আগে জুনে ট্রাম্প প্রশাসন সব প্রতিবাদ বিক্ষোভ উপেক্ষা করে লস অ্যাঞ্জেলেসে 4000 ন্যাশনাল গার্ড সদস্য ও 700 মেরিন সেনা মোতায়েন করে। ওয়াশিংটন, শিকাগো, বাল্টিমোর ও লস অ্যাঞ্জেলেসের মধ্যে সবচেয়ে লক্ষণীয় মিল হল এই 4 শহরেই ডেমোক্র্যাট পার্টি এখন ক্ষমতায়। ট্রাম্প যদি এভাবেই একের পর এক ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরের দিকে এগোতে থাকেন, তবে তার নিশানায় পড়ে যেতে পারে নিউ ইয়র্ক শহরও। আর এ শহরেই মেয়র নির্বাচনে দাঁড়িয়েছেন জনপ্রিয় ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নির্বাচিত হলে তিনি কি ট্রাম্পকে ঠেকাতে পারবেন, নাকি আরও আগ্রাসী হয়ে উঠবেন ট্রাম্প? মামদানির প্রতি ট্রাম্পের আচরণে এই নিয়ে কিছু ইঙ্গিতও পাওয়া গেছে। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বা গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে নিজেকে পরিচয় দেন মামদানি। আর ট্রাম্প যখন মামদানিকে নিয়ে কথা বলেন, তাকে ডাকেন কমিউনিস্ট বলে। এই শব্দটি সম্পর্কে মার্কিন জনগণের নেতিবাচক ধারণাকে ব্যবহার করে এভাবেই মেয়র নির্বাচনের আগেই মামদানিকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন ট্রাম্প। জোহরান যখন নিউ ইয়র্কের মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন ট্রাম্প এও বলেছিলেন যে কমিউনিস্ট মামদানি নির্বাচিত হলে ট্রাম্প হোয়াইট হাউসের ক্ষমতা ব্যবহার করে এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন। পরবর্তীতে 29 জুন এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোহরানকে তিনি ভাবতেই পারছেন না। হুমকি দিয়েছিলেন, জোহরান যদি নির্বাচিত হয়ে যথাযথ আচরণ না করেন, তাহলে নিউ ইয়র্ক শহরে সরকারি অর্থ দেওয়া বন্ধ হয়ে যাবে। তবে যথাযথ আচরণ বলতে তিনি কি বুঝিয়েছেন সেটা স্পষ্ট করেননি। ট্রাম্পের এই হিংস্র মনোভাবের অন্যতম কারণ হল, মামদানি অনেকটা স্পষ্টই করে রেখেছেন যে তিনি নির্বাচিত হলে ট্রাম্পের কর্তৃত্ববাদী আচরণ নিউ ইয়র্কে খাটবে না। জোহরান বলেছেন, তিনি নিউ ইয়র্কের শীর্ষ ধনীদের ওপর কর বাড়াতে চান। সমাজে কারো হাতে বিলিয়ন বিলিয়ন ডলার থাকার চাইতে সম্পদের সঠিক বন্টন এবং সমতা বেশি প্রয়োজন। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের ইতিহাস বেশ লম্বা। জোহরান বলেছেন, তিনি মেনে নিয়েছেন যে ট্রাম্প তার চেহারা, কথা বলার ধরন, কোথা থেকে এসেছেন, পরিচয় কি, এসব নিয়ে প্রশ্ন তুলবেন। কারণ যেসব বিষয় নিয়ে জোহরান লড়াই করছেন, তা থেকে মানুষের দৃষ্টি সরাতে চাইছেন ট্রাম্প। আর এজন্যই ট্রাম্পকে সামাল দিতে মানসিক প্রস্তুতির কথাও জানিয়েছেন মামদানি। সে লড়াই হয়তো চালিয়ে যেতে পারবেন জোহরান, কিন্তু ট্রাম্পের অবিরত রাজনৈতিক চাপ, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, এমনকি
জোরপূর্বক সশস্ত্র সামরিক বাহিনী রাস্তায় নামিয়ে যে স্বৈরাচারিতার লক্ষণ দেখাচ্ছেন ট্রাম্প, সে বাধার মুখে জনগণের নেতা হিসেবে কতটুকু দাঁড়াতে পারবেন জোহরান মামদানি।